এই বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কারা কুশীলব ছিলেন, কারা ষড়যন্ত্রকারী ছিলেন, কারা কারিগর ছিলেন, কাদের প্ররোচনায়, কাদের উৎসাহে, কাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কাকে কাকে পরবর্তীতে বিডিআরের ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো গত তারিখে আমরা বলেছি সাক্ষীদের বরাত দিয়ে। কাজেই মামলার গতি অনেকটা ভিন্নমুখী হয়েছে। আজকের মামলাটার আদেশটা মূলত এই বিস্ফোরক দ্রব্যের অংশের। তারপরেও আমি বলবো যে বিজ্ঞ আদালত অত্যন্ত মানবিকভাবে দেখেছেন, যারা ইতিপূর্বের মামলায় খালাসপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জামিন দিয়েছেন। পক্ষান্তরে প্রসিকিউশন পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে বিস্ফোরক দ্রব্য মামলায় ইতিমধ্যে 287 জন সাক্ষী দিয়েছেন, তাদের সাক্ষ্যে অনেকের নাম এসেছে। সেই বিবেচনায় শুধুই মাত্র আগের মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেইটাই বিবেচনা আর দাবি রাখে না। তারপরেও আদালত যেই আদেশ দিয়েছেন সেটা আমরা আইন মান্যকারী হিসাবে সেটাকেও আমরা একমত হব নিশ্চয়ই, এবং নতুন প্রেক্ষাপটে পরবর্তীতে কি হবে সেটা ভবিষ্যতে আপনারা দেখবেন। মাননীয় আদালত আজকে 40 জন আসামি যারা এই দরখাস্তের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে জামিন মঞ্জুর করেছেন, এবং আমার জানা মতে যারা আগের মামলায় হত্যাকাণ্ডের মামলায় যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্য থেকেই 40 জন আজকের জামিনের অন্তর্ভুক্ত আছে। আর গত তারিখে আপনারা যারা আদালতে ছিলেন এবং মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই অবহিত হয়েছেন, মামলার একটা ভিন্ন গতি চলে আসছে। একটা ব্যাপক তথ্যভিত্তিক সাক্ষ্য আদালতে উপস্থাপিত হয়েছে। আমরা দেখেছি যে যতগুলো জামিনের দরখাস্ত এসেছে এর মধ্যে প্রায় 150 জনের মতো আসামিদের নাম ডবল হয়েছে। একাধিক আইনজীবী তাদের দরখাস্তে যে নামগুলো দিয়েছেন সেই নামগুলো 2-3বার করে এসেছে। কাজেই এই 280 জন সেখানে সঠিক নয় সংখ্যাটি একটি ত্রুটিপূর্ণ অস্পষ্ট একটা আবেদন ছিল, যেই কারণে এই একাধিকবার এই সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যাটা সঠিক না, এই সংখ্যা অনেক কম। তার মধ্যে আমি এই কথাটাও বলেছিলাম যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনও এখানে দরখাস্ত আছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামির জামিনের দরখাস্ত আছে, এমনকি মূল মামলা খালাসপ্রাপ্ত যেটা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে ওই রায় পাল্টিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের নামও এই দরখাস্তের মধ্যে আছে। কাজেই এখানে আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন অন্যান্যদের জামিনটা হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবনপ্রাপ্ত এবং 2-3বার করে এক একটা নাম আসাতে এই সংখ্যাটা ওইরকম বিভ্রান্তিকর একটা সংখ্যা এসেছে। এই সংখ্যা অনেক কম। তারপরও চূড়ান্তভাবে আজকে 40 জনের জামিন হয়েছে।